আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনীর 14 নম্বরের 6 থেকে ঝ পর্যন্ত সমাধান করব। তো 14 নম্বরে আমাদেরকে বলেছে ভাগ করো। দেখো 6 নম্বরটা দেখো। 6 নম্বরে আমরা শুধু অঙ্কটা তুলে নিয়েছি। অঙ্কটা তোলার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা রাশির মাঝখানে ভাগ চিহ্ন বসিয়ে দেওয়া, যেহেতু আমাদেরকে বলেছে যে ভাগ করো। তো প্রথম রাশিটা আমি তুলে নিলাম, তারপর কমা আছে, কমার জায়গায় আমি শুধু ভাগ লিখবো, তারপরে যা আছে দ্বিতীয় রাশি ঠিক সেভাবে আমরা তুলে নেব। ab প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। পরবর্তী লাইনে শুধু ভাগটা আমরা গুণ আকারে লিখে নিব। তাহলে প্রথমে যা আছে তাই সেভাবে রাখবো, ভাগটা কি হবে গুণ হয়ে যাবে। গুণ হওয়ার পরে পরবর্তী ভগ্নাংশ হরটা লবে যাবে এবং লবটা হরে আসবে। তাহলে হর ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা লবে চলে গেল, আর a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার এটা আমরা হরে চলে আসলো। অর্থাৎ ভগ্নাংশটা উল্টে যাবে, নিচে যেটা ছিল সেটা উপরে যাবে এবং উপরে যেটা থাকবে সেটা নিচে আসবে, শুধুমাত্র দ্বিতীয় ভগ্নাংশে। এখন দেখো আমরা এটাকে যদি সূত্র আকারে প্রকাশ করি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচে আছে a মাইনাস b যেমন আছে তেমন আমরা রেখে দিব। উপরে দেখো a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো a মাইনাস b আর a মাইনাস b কেটে যাবে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের সাথে কেটে যাবে। তাহলে এখানে a প্লাস b একটা আছে, আরেকটা a প্লাস b আছে, তাহলে আমরা উত্তরে লিখব a প্লাস b হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা বর্গীয় জটা সমাধান করি। চলো বর্গীয় জ দেখো, আমরা বর্গীয় জয়ে শুধুমাত্র তুলে নিয়েছি, অঙ্কটা শুধুমাত্র তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে দেখো প্রথম ভগ্নাংশ আছে, কমার জায়গায় শুধু ভাগ দিয়েছি, তারপরে দ্বিতীয় ভগ্নাংশ আমরা তুলে নিয়েছি। পরবর্তী কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশ যা আছে সেভাবে আমরা রেখে দিব, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, এই ভাগটাকে কি করব গুণ করে দিব, তারপর লবটা হরে যাবে, হরটা লবে চলে আসবে। তাহলে দেখো 3x প্লাস 2 এটা হরে ছিল লবে চলে আসছে, আর x স্কয়ার মাইনাস 16 এটা লবে ছিল হরে চলে আসছে। এখন দেখো প্রথম ভগ্নাংশের লবটার ক্ষেত্রে দেখো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ যদি করি, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে যে শেষে যেটা থাকবে সেটার সাথে প্রথমটা গুণ হয়। তাহলে 12x স্কয়ার পেলাম। এই 12x স্কয়ারকে আমি এমন ভাবে ভাঙবো যেন ভাঙার পরে যোগ অথবা বিয়োগ করে 7x হয়, আর ওই দুটো গুণ করলে আবার 12x স্কয়ার হয়। এভাবে আমরা ভাঙবো। তাহলে দেখো এখানে 12 যদি সংখ্যাটাকে আমি ভাঙি তাহলে 3 4 এ 12 আমরা জানি, আবার 3 আর 4 কে যদি আমরা যোগ করি তাহলে কি হবে 7 হয়ে যাবে, আর x আর x কে যদি গুণ করি তাহলে x স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এখন দেখো আমি যেটা বললাম যে এটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে 3 4 এ 12 হয়ে যায়, আর x আর x গুণ করলে x স্কয়ার হয়ে যায়। এটা আর এটার গুণফল কি হয়েছিল 12x স্কয়ার হয়েছিল, আর বলেছিলাম এটা আর এটা যোগ অথবা বিয়োগ করে 7x এর সমান হবে। তাহলে দেখো 4x আর 3x দুইটাই মাইনাসে আছে, অর্থাৎ যদি দুটোই যোগ হয়ে যাবে সমগোত্রীয়। তাহলে 4x আর 3x যদি গুণ করি তাহলে কি পাবো, যোগ করি তাহলে 7x পাবো, আর মাইনাস তো আছে এইজন্য আগে একটা মাইনাস লিখতে হবে। এটা কিন্তু গুণ না, মাইনাসের গুণ না, মাইনাসের গুণ হলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ না কিন্তু এটা যোগ করতে হবে, কারণ দুইটাই হচ্ছে মাইনাসে আছে এই জন্য। তোমরা জানো বিষয়টা, তারপর আমি তোমাদেরকে আরেকবার বলে দিলাম। তাহলে দেখো x স্কয়ার আর এটার উপর 2 এর উপরে আমরা স্কয়ার দিতে পারি। তারপরে দেখো এটা একই ভাবে আমরা মিডল টার্ম করব, তাহলে এটাকে এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে 2x স্কয়ার পাবো। এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝখানেটা সমান হয় আর গুণ করে শেষের দুটো সমান হয়, শেষেরটা সমান হয়। তাহলে 2 1 কে 2 যদি করি আমি তাহলে হয়ে যাবে, তাহলে 2x মাইনাস x প্লাস 2। এবার দেখো x স্কয়ার আর এটা যদি আমি 4 এর উপর স্কয়ার দিই তাহলে কিন্তু 16 হয়ে যায়। এই প্রথমে ঠিক দুইটা থেকে আমি কমন নিব, x কমন নিলাম, তাহলে x মাইনাস 4 হবে। পরেরটা থেকে 3 কমন নিব, মাইনাস 3, তাহলে x এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 3 কে 12 দিয়ে ভাগ করলে 4 হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আছে, তাহলে দেখো একটা x প্লাস 2 হবে আর একটা x মাইনাস 2 হবে। তারপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। এবার এই দুটার মধ্যে থেকে কমন নিব, x যদি কমন নিই তাহলে x মাইনাস 2 হবে। পরবর্তীতে দেখো দুইটা দুই রকম আছে, কমন
মানে দেখতে পাচ্ছ না কিছু, কিন্তু আসলে 1 আছে এদের জন্য, কমন নিব এই জন্য -1। তাহলে এটা হবে x - 2। এই যে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা নিচে দেখো x স্কয়ার -4 স্কয়ার আছে, তাহলে a স্কয়ার - b স্কয়ারের সূত্র এটা, তাহলে x + 4 একটা হবে আর একটা x - 4 একটা হবে। এবারে দেখো এই যে x - 4 দুইটা থেকে আমরা x - 4 একটা নিব আর একটা x - এই যে x আর এই যে -3 এটা পাশাপাশি আমরা লিখে দেব x - 3। তারপরে দেখো x + 2 x - 2, তারপর গুণ আছে, গুণ চিহ্ন দিব, x - 2 দুইটা থেকে একটা নিলাম আর এই যে x - 1 পাশে লিখে দিলাম। তারপর নিচে একটা x + 4 আছে আর একটা x - 4 আছে। এখন দেখো আমরা কাটাকাটি করে নিই। কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে একটা x - 4 আছে, তো x - 4 এর সাথে এই x - 4 আমরা কেটে দিলাম। এখানে একটা x - 2 আছে, এখানে একটা x - 2 আছে। আর কি কোনো কিছু কাটাকাটি করা যাবে না? আর কোনো কিছু আমরা কাটাকাটি করার মতো দেখতে পাচ্ছি না। তাহলে উপরে একটা হচ্ছে আমাদের x - 1 আর এটা হচ্ছে x - 3 আর নিচে হচ্ছে আমাদের x + 2 একটা আর একটা x + 4। আর তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমাদের বর্গীয় জয়ের অ্যানসার হয়ে গেছে। এখন আমরা ঝ নম্বর সমাধান করব। দেখো আমরা ঝ নম্বরটার অঙ্ক তুলে নিয়েছি এবং প্রথম রাশিটা আগে লিখেছি, তারপর প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে শুধুমাত্র একটা ভাগ চিহ্ন দিয়েছি, আর কোনো পরিবর্তন নাই। এবার দেখো আমরা প্রথম রাশিটা যা আছে সেভাবে রেখে দিব। তাহলে x² - x - 30 বাই x² - 36 ভাগটাকে গুণ করে দিব এবং লবটা হরে যাবে, হরটা লবে আসবে। হর কত? হর হচ্ছে x² + x - 56, এটা উপরে চলে যাবে আর উপরে যেটা ছিল সেটা নিচে চলে আসবে। এখন দেখো প্রথম ভগ্নাংশের লবটা দেখো, এটা মিডল টার্ম অবস্থায় আছে, তো এটা মিডল টার্ম করি। তাহলে 30x² কে আমাদের এমন একভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে x হয় শুধু আর গুণ করে 30x² হয়। তাহলে দেখো 5 6 যদি আমরা 30 ভাঙি তাহলে 6 থেকে কিন্তু 5 যদি বাদ দেই তাহলে 1 পাবো। তাহলে সেভাবে ভাঙি আমরা x² 6x, যেহেতু আমাদের মাইনাস আছে যেন মানটা মাইনাসে লাগবে, এইজন্য -6x টাকে মাইনাসে লিখলাম আর 5x টাকে প্লাসে লিখলাম, তারপর -30 যেমন ছিল তেমন। এবার নিচে দেখো x এর উপরে যদি স্কয়ার দিই আর যদি 6 এর উপরে স্কয়ার দিই তাহলে কি মানের পরিবর্তন হয়? হয় না। তাহলে 6 6 36। আবার পরবর্তী অংশে দেখো, এটাও দেখো পরবর্তী ভগ্নাংশের উপর নিচ দুইটাই আমাদের মিডল টার্ম অবস্থায় আছে, তো দুইটা আমরা মিডল টার্ম আকারে লিখতে পারবো। তো দেখো x² 56 আছে, যদি আমরা 7 8 এ 56 ভাঙি তাহলে দেখো আমাদের 8 থেকে যদি আমি 7 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 1 পাওয়া যায়। তাহলে 7 8 এ 56, তাহলে এখানে প্লাস আছে, তাহলে +8 টাকে বড় তাই এখানে +8 রাখলাম আর 7x এটাকে ছোট তাই এটাকে মাইনাসে রাখলাম, তারপরে 56। তারপর এটাও দেখো এটা 40 আছে, যদি আমি 5 8 এ 40 করি তাহলে 8 আর 5 যোগ করলে আবার কি 13 হয়ে যায়। তাহলে আমরা 8x + 5x + 40 রাখতে পারি। এবারে আমরা পরবর্তী লাইনে শুধু কমন নিয়ে নিব। তাহলে দেখো উপরের অংশ থেকে শুধু x কমন যায় এখান থেকে, তাহলে x - 6 হবে। এই অংশটুকু থেকে +5 যদি কমন যায় তাহলে হচ্ছে x, প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে 6 পাবো। নিচে দেখো a² - b² এর সূত্র আছে, তাহলে একটা হচ্ছে x + 6 হবে আর একটা হচ্ছে x - 6 হবে। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। এই দুইটা থেকে একটা কমন নিব, x কমন যায় তাহলে x + 8 হয়। পরবর্তী অংশে -7 কমন যায়, -7 কমন নিলে x, মাইনাসে মাইনাসে প্লাস, আর 56 কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56 8 পাওয়া যায়। এই নিচের অংশ থেকে দেখো আমি x কমন নিব, তাহলে x + 8 পাবো আর এখান থেকে প্লাস এই অংশ দুইটা থেকে আমি +5 কমন নিব, +5 কমন নিলে এখানে x থাকে, তারপর প্লাস 40 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 8 পাবো, এজন্য 8 লিখলাম। এবারে দেখো x - 6 দুইটা থেকে একটা x - 6 নিব,
আর x প্লাস 5 আছে, তাহলে পাশে x প্লাস 5 আমরা লিখে দিব। নিচে একটা x প্লাস 6 আছে আর একটা x মাইনাস 6 আছে। তারপরে গুণ চিহ্ন দিব, এই দুইটা থেকে একটা লিখব, তাহলে x প্লাস 8 একটা, আর একটা হচ্ছে x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 লিখব। x প্লাস 8 থেকে একটা x প্লাস 8 নিব, আর একটা x প্লাস 5 আছে, তাহলে x প্লাস 5 লিখব। এখন আমাদের কাটাকাটি করার মতো অবস্থায় চলে আসছে। এখন আমরা দেখি কোনটা কোনটা কাটাকাটি করা যেতে পারে। প্রথমে আছে দেখো x মাইনাস 6, এই যে দেখো নিচে x মাইনাস 6 একটা আছে, তার মানে এটার সাথে এটা কেটে যাবে। তারপরে দেখো x প্লাস 6 x প্লাস 5 একটা আছে, আর নিচে দেখো x প্লাস 5 আর একটা আছে, কেটে যাবে। এটা দেখো x প্লাস 8 একটা, নিচে দেখো x প্লাস 8 একটা, উপরে দেখো x মাইনাস 7 আছে, নিচে এরকম কিছু নাই। তাহলে আমাদের অ্যানসার উপরে হচ্ছে x মাইনাস 7 আর নিচে হচ্ছে এই যে x প্লাস 6 টা আছে, তাহলে আমরা লিখে দেব x প্লাস 6। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমাদের 14 নম্বরের ছয়ের সমাধান হয়ে গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।